নন্দিনী, দাঁড়াও, শুনতে পাচ্ছ? কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ এলো। হ্যাঁ গো, আমারও মনে হলো যেন কেউ খুব কষ্টে গোঙাচ্ছে। কোথাও কেউ আহত হয়েছে নাকি? আওয়াজটা খুবই যন্ত্রণাদায়ক। কোথাও কোনো বন্য জন্তু তো নয়, নাকি এই ঘন জঙ্গলের ধারে কোনো অসহায় প্রাণীর শিকার হয়ে গেছে? বাঁচাও, কেউ আছো? আমাকে সাহায্য করো। এটা তো মানুষের গলার আওয়াজ মনে হচ্ছে। চলো দেখি, কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে। ভাগ্যিস তোমরা এসে গেছো। দয়া করে আমাকে সাহায্য করো। হে ভগবান, এ এ তো একটা ঘোড়া কথা বলছে। নন্দিনী, পালাও। এটা নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস, নয়তো কোনো ভূত। ভয় পেও না, আমার উপর বিশ্বাস করো। আমি কোনো রাক্ষস বা দানব নই। আমি শুধু একজন পথিক যে নিজের পথ হারিয়ে ফেলেছে। তোমাদের এই পৃথিবী আমার কাছে একেবারেই অচেনা। আমি খুব অসুস্থ। আমার মধ্যে হাঁটার মতো শক্তিও আর অবশিষ্ট নেই। অরুণ, দেখো তোর চোখ দুটো, কতটা কষ্ট লুকিয়ে আছে। কোনো রাক্ষস এত অসহায় চোখে তাকাতে পারে না। দয়া করে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলুন। আমার শুধু একটু খাবার আর মাথা গোজার একটা জায়গা দরকার। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থাকবে। আর যেদিন তোমার মন চাইবে বা তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সেদিন খুশি মনে নিজের বাড়িতে ফিরে যেও। নন্দিনী ঠিক বলেছে। তুমি যদি সত্যিই বিপদে থাকো, তাহলে আমরা তোমাকে এভাবে মরতে ফেলে রাখতে পারি না। এসো, আমার ভর ধরো। এখন বলো তো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছ? আমি আমার সারা জীবনে কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই অরুণ। আমি অন্য এক লোক থেকে এসেছি, যেখানে সব কিছুই এমনই আশ্চর্য। আমি শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর পরিবেশ আর পথঘাট আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। এখানকার রোগ ব্যাধি সহ্য করার অভ্যাস আমার শরীরে নেই। অন্য এক লোক থেকে? এটা শুনেই মাথা ঘুরে যাচ্ছে। তবে যাই হোক, আমরা সবাই খুব ক্লান্ত। এখন তুমি নিরাপদে আছো। হ্যাঁ, আপাতত তুমি বিশ্রাম করো। শরীর বিশ্রাম পেলে কালকের মধ্যে নিশ্চয়ই অনেকটা ভালো লাগবে। ঠিক আছে, এখন বিশ্রাম করি। বাকি কথাগুলো কাল সকালে হবে। শুভরাত্রি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। ওরে অরুণ, বাইরে বের হয়ে আয়। অনেক দিন হয়ে গেল লুকোচুরি খেলছিস। আজ হয় আমার টাকা বের হবে, না হয় তোর বাড়ির জিনিসপত্র। মাখনলালজি, আর একটু সময় দিয়ে দিন। ফসল তো প্রায় কাটার সময় হয়ে গেছে। আমি পয়সা করে আপনার সব টাকা শোধ করে দেব। চুপ কর, তোর এই নাটক অনেক হয়েছে। প্রতি মাসেই একই কথা বলিস। এবার আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। আরে, এই ঘোড়াটা কবে আনলি রে? এত সুন্দর ঘোড়া তোর কাছে কোথা থেকে এলো? মালিক, এটা আমার শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে, কালই এসেছে। শ্বশুরবাড়ির লোকেরা দিয়েছে? বাহ, তোর তো ভাগ্য খুলে গেছে। ঠিক আছে, টাকা নেই তো নেই। যতদিন না তুই আমার ধার শোধ করছিস, ততদিন এই ঘোড়াটা আমার কাছেই থাকবে। এই, তোরা এটাকে নিয়ে চল। না, দাঁড়ান। আপনি এই ঘোড়াটাকে হাত দিতে পারবেন না। এটা অসুস্থ, কোথাও যেতে পারবে না। অসুস্থ হলে আমি একে সুস্থ করে নেব, কিন্তু এটা আমার সঙ্গেই যাবে। দাঁড়ান মাখনলালজি, যদি আপনার কাছে কিছু বন্ধকই রাখতে হয়, তাহলে আমার এই গয়নাগুলো রেখে দিন। যখন আমাদের কাছে টাকা হবে, তখন আমি এগুলো ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু এই অসুস্থ ঘোড়াটাকে নিয়ে যাবেন না। বোকা মেয়ে, এই সামান্য একটা ঘোড়ার জন্য নিজের সোনার গয়না দিয়ে দিচ্ছিস?
সত্যি তোর মাথা ঠিক নেই। যা, গয়নাগুলো নিয়ে আয়। চল রে, আজ তো ভালোই লাভ হয়ে গেল। ঘোড়া তো একটা বোঝা হতো, এই সোনাই ভালো। শোন, আগামী মাসে আবার আসবো। যদি তখনও পুরো হিসাব মিটিয়ে না রাখতে পারিস তাহলে কিন্তু ভালো হবে না। নন্দিনী, তুমি এটা কি করলে? তোমার মায়ের শেষ স্মৃতিচিহ্নটাও দিয়ে দিলে। নন্দিনী, তুমি আমার জন্য তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করে দিলে। তোমাদের দুজনের এই দয়ার প্রতিদান আমি কখনোই বৃথা যেতে দেব না। চুপ কর পাগল, আবার উপকার কিসের? যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো সেদিন থেকেই আমার মনে হচ্ছে যেন আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। তুমি আমার কাছে শুধু একটা ঘোড়া নও, এখন তুমি আমার ছেলের মতো। আর একজন মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনা রূপা তো দূরের কথা, পুরো পৃথিবীর সম্পদও থেকেও। নন্দিনী মা, আপনি আমাকে ছেলে বলে যে সম্মান দিয়েছেন, সেই ঋণ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমার লোকে কথার অনেক মূল্য। আজ থেকে আপনাদের নিরাপত্তা আর আপনাদের সুখ সমৃদ্ধির দায়িত্ব আমার। কথা তো ঠিকই বলেছ নন্দিনী, কিন্তু মাখনলাল আগামী মাসে আবার আসবে। যদি আমরা ধার শোধ করতে না পারি তাহলে সে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। চিন্তা করবেন না, ভগবান যখন এতদিন সঙ্গে ছিলেন তখন সামনেও নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন। চলো বাবা, অনেক কথা হয়েছে, এখন মাঠে যাওয়ার সময়। আমরা সবাই মিলে পরিশ্রম করলেই আর ফসল ভালো হলেই মাখনলালের ঋণ শোধ করতে পারবো। হে ভগবান, আমাকে ক্ষমা করো। আমার মেয়ে শুভা, আমাকে ক্ষমা করে দিস। তোর বিয়ে দেওয়ার সামর্থ্য আর এই হতভাগা বাবার নেই। ছেলের বাড়ির দাবিগুলো পাহাড়ের মতো, আর আমার পকেট একেবারে খালি। আমি বেঁচে থেকে আর কি করব? দাঁড়ান কাকা, আপনি এটা কি সর্বনাশ করতে যাচ্ছেন? কাকা, নেমে আসুন, এটা কি পাগলামি করছেন? আমাকে ছেড়ে দাও অরুণ, আমাকে মরে যেতে দাও। মরে গেলে অন্তত এই অপমান থেকে তো বাঁচব। এমন কি হয়েছে কাকা? আগামী সপ্তাহেই তো আপনার মেয়ে শুভার বিয়ে। খুশি হওয়ার বদলে আপনি এসব কি করছেন? কিসের বিয়ে নন্দিনী? গত রাতে ছেলের বাড়ির লোকেরা এসেছিল। তারা বলল, যদি বাড়ির দরজায় চকচকে বড় গাড়ি আর হাতে 5 লাখ টাকা নগদ না দেখি তাহলে বরযাত্রী আসবে না। আমি তাদের পা ধরে কাকুতি মিনতি করলাম, বললাম গরিবের সম্মান নিয়ে খেলবেন না। কিন্তু তাদের পাথরের মতো মন একটুও গলেনি। কিন্তু কাকা, বিয়েটা তো ঠিক হয়েই গিয়েছিল, তাই না? হয়েছিল অরুণ, কিন্তু এখন তারা লোভে অন্ধ হয়ে গেছে। পুরো গ্রামে ছড়িয়ে পড়বে যে শুভার বরযাত্রী ফিরে গেছে। বেচারি মেয়েটা জীবিত থেকেও মরে যাবে। তার চেয়ে বরং আমি শেষ হয়ে যাই। ভগবান আমার ভাগ্যে শুধু দারিদ্র্যই লিখে রেখেছেন। তাহলে কি সত্যি এই পৃথিবীতে মানুষের জীবনের চেয়ে ওই কাগজের টুকরোগুলো বেশি গুরুত্বপূর্ণ? হায় ভগবান, এ তো ঘোড়া কথা বলল। অরুণ, এটা কি অলৌকিক ব্যাপার? আমি কি সত্যিই মরে গেছি? আর যমরাজের ঘোড়া কি আমার সঙ্গে কথা বলছে? না কাকা, শান্ত হন। আপনি বেঁচে আছেন, এটা একটা অলৌকিক ঘটনা। এই ঘোড়াটা কথা বলতে পারে। হে ভগবান, কথা বলা ঘোড়া! আমি কি পাগল হয়ে গেলাম? শান্ত হন কাকা, আপনি পাগল হননি। আমি আপনার সাহায্য করতে পারি। কাকা, এটা নিন। এর মধ্যে আপনার মেয়ের বিয়ে আর আপনার পুরো জীবনের জন্য যথেষ্ট টাকা রয়েছে। যান, আপনার মেয়ের বিয়ে সম্মানের সঙ্গে দিন। এ কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি স্বয়ং ভগবান। দাঁড়ান কাকা, একটা শর্ত আছে। যদি আপনি কাউকে বলেন এই টাকা কোথা থেকে এসেছে, অথবা আমার কথা বলতে পারা সত্যিটা যদি কারো জানা হয়ে যায়,
তাহলে সেই মুহূর্তেই আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, এটা গোপনই থাকতে হবে। না, আমার মুখ কখনো খুলবে না। আমি আমার মেয়ের সুখের ওপর কখনো আঁচ আসতে দেব না। আপনার এই উপকারের ঋণ আমি কিভাবে শোধ করব? আমি নিজের চোখে দেখলাম, তবুও বিশ্বাস করতে পারছি না। তুমি তো সত্যি অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ অরুণ, আমি পারি, কিন্তু ধন সম্পদের চেয়ে মানবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন বুঝতে পারছি নন্দিনী কেন বলেছিল যে তুমি আমাদের ছেলের মতো। চলো, এখন আর মাঠে নয়, সোজা বাড়ি চলি। আজকের দুপুরটা খুবই ভারী কেটেছে। এখন মাঠে নয়, বাড়ি চলো। তোমার সঙ্গে কিছু কথা আছে। আরে তোমরা ফিরে এলে কেন? এখনো তো সূর্য মাথার ওপর। মাঠের কাজ কে করবে? ফসল না কাটলে ঋণ কিভাবে শোধ হবে? আরে নন্দিনী, এখন মাঠ আর ফসলের চিন্তা ছেড়ে দাও। তুমি দেখনি এই ঘোড়াটা কাকার জন্য কি করেছে? এটা একটা জাদুকরি ঘোড়া নন্দিনী। এটা আমাদের যত খুশি তত টাকা দিতে পারে। এখন আর আমাদের পরিশ্রম করার কোনো দরকার নেই। দাঁড়ান অরুণজি, হয়তো আপনার একটা ভুল ধারণা হয়েছে। আমি কোনো সোনার খনি নই। আমি একজন মানুষের মাত্র একটি ইচ্ছাই পূরণ করতে পারি। আমি আমার শক্তি সেই বৃদ্ধ কৃষকের জন্য ব্যবহার করেছি, কারণ তার জীবন বিপদের মুখে ছিল। এখন আপনি বলুন, আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? তুমি কি আমার মৃত ছেলেকে আবার ফিরিয়ে আনতে পারবে? এই পৃথিবীতে কি এমনটা সম্ভব? এক মুহূর্ত, আমাকে আমার দিব্য দৃষ্টিতে দেখতে দিন। এই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কিনা যেখান থেকে মৃত মানুষের আত্মাকে আবার ফিরিয়ে আনা যায়? ও, নীলগিরি শিখর বাসিনম, পিতৃলোক দ্বার রক্ষকম, পথ খুঁজে পেয়েছি। আমাদের সুদূর দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বতে যেতে হবে। সেখানে একটি প্রাচীন এবং বিশাল পূর্বপুরুষ বৃক্ষরাজ রয়েছে। একমাত্র তিনিই বলতে পারবেন মৃত মানুষদের ফিরিয়ে আনার পথ কি। বলুন অরুণ, আপনি কি এই কঠিন যাত্রার জন্য প্রস্তুত? আমরা কি রওনা হব? অরুণজি, যদি আমাদের ছেলে ফিরে আসার একটু আশা থাকে, তাহলে সেই সুযোগ হাতছাড়া করবেন না। আপনারা দুজন এখনই রওনা হয়ে যান। কিন্তু নন্দিনী, তুমি এখানে একা থাকবে? আর বাড়ির কি হবে? আমার জন্য চিন্তা করো না, আমি এখানে সব সামলে নেব। তোমরা দুজন একসঙ্গে যাও আর আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, কথা দাও, তোমরা দুজনই সুস্থভাবে ফিরে আসবে। ভয় পাবেন না মা, যতক্ষণ আমি সঙ্গে আছি ততক্ষণ অরুণজির গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। চলুন অরুণজি, আমাদের গন্তব্য অনেক দূরে আর সময় খুবই কম। দাঁড়াও ভাই, আর এক পাও হাঁটতে পারছি না। পা দুটো যেন আর কাজই করছে না। আর গলাটাও এত শুকিয়ে গেছে যে মনে হচ্ছে কাঁটা বিঁধে আছে। বলো তো, নীলগিরি আর কত দূরে? অরুণজি, দয়া করে সাহস হারাবেন না। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর একটু এগোলেই হয়তো গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু আমার মন বলছে এখানে কিছু একটা অশুভ আছে। আমার ঘ্রাণ শক্তি স্পষ্ট বুঝতে পারছে এই জায়গার বাতাসে বিষ মিশে আছে, আর এমন এক ভয়ঙ্কর কালো শক্তি এখানে লুকিয়ে আছে যে কোনোভাবেই চায় না আমরা সামনে এগোই। তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। আমার গন্ধ পর্যন্ত চিনে ফেলেছিস। তোর নরম আর কোমল মাংস খেতে নিশ্চয় দারুণ লাগবে। আর এই বুড়ো মানুষটার হাড়গুলো চিবিয়ে খেতেও যে কি আনন্দ হবে তা ভেবেই আমার জিভে জল চলে আসছে। হায় ভগবান, এ আবার কেমন ভয়ঙ্কর দানব! ভাই, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। তাড়াতাড়ি পালাও, নইলে এই দানব আমাদের জীবন্ত অবস্থাতেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। পালিয়ে কোথায় যাবি?
এই জঙ্গলের মহারানী ডায়নার অনুমতি ছাড়া এখান থেকে একটা পাখিও ডানা মেলে উড়ে যেতে পারে না। আর তুই তো কথা বলতে পারা এক জাদুকরি ঘোড়া। তোকে আমি আমার জাদুর প্রাসাদে সাজিয়ে রাখবো, যাতে সবাই তোকে দেখে অবাক হয়ে যায়। মহারানী ডায়না, আমরা এখানে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি। আমরা একটি মহৎ ও পবিত্র কাজের উদ্দেশ্যে এই পথে চলেছি। তাই অনুরোধ করছি, আমাদের পথ ছেড়ে দিন। এটাই আপনার জন্য ভালো হবে। আমার মানুষের মাংস খাওয়ার খুব ইচ্ছা। অনেকক্ষণ তোদের কথা শুনলাম, এবার আর কোনো কথা নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। হে ধর্মশক্তি, এই দুষ্ট শক্তিকে এখনই স্তব্ধ করে দাও। ধর্ম রক্ষার জন্য এক পবিত্র সুরক্ষা বলয় প্রকাশিত হোক। সাহা! এ কি করলে তুমি? আমাকে ছেড়ে দাও। এ কেমন জাদু? আমি এ বৃত্তের বাইরে বেরোতে পারছি না কেন? কি এমন শক্তি আছে এই ঘেরাটোপে? এটি ধর্মের পবিত্র সুরক্ষা বলয়, ডায়না। যতদিন তোমার মনে পাপ, হিংসা আর মানুষের মাংসের লোমসের লোভ থাকবে, ততদিন তুমি এই বৃত্ত পার হতে পারবে না। যেদিন তুমি নিজের সব খারাপ স্বভাব ত্যাগ করবে, অন্যদের কষ্ট দেওয়া ছেড়ে সত্যিকারের ভালো হয়ে উঠবে, সেদিন এই সুরক্ষা বলয় নিজে থেকেই মিলিয়ে যাবে। অবিশ্বাস্য! তুমি তো ওকে ছুঁয়েও দেখোনি, অথচ এক মুহূর্তেই বন্দি করে ফেললে। এই ফিরে আয়, আমাকে এখানে একা ফেলে যাস না। কেউ আমাকে বাঁচাও, আমাকে এই কারাগার থেকে মুক্ত করো। ওখানে দাঁড়াও। নাগেশ্বর নগরীর শান্তি ভঙ্গ করার এত বড় সাহস তোমার হলো কি করে? এই যে কথা বলতে পারা ঘোড়া, তুমি কি তোমার মর্যাদা ভুলে গেছো? একটি সামান্য মানুষের জন্য তুমি দেবলোকের অলৌকিক শক্তিকে মানুষের সামনে প্রদর্শন করেছ। তুমি কি জানো এর ফল কত ভয়ঙ্কর হতে পারে? মহারাজ, আমি আমার মর্যাদা ভাঙতে আসিনি। আমি এসেছি আমার কর্তব্য পালন করতে। যদি ধর্ম আর ন্যায় রক্ষা করতে গিয়ে দেবশক্তি ব্যবহার করতে হয়, তবে আমি তা করতেই প্রস্তুত। কর্তব্য? এই দুই পায়ের মানুষের জন্য? ওরে বোকা ঘোড়া, তুই সত্যিই বড় নির্বোধ। এই মানুষরাই নিজেদের স্বার্থের জন্য কুঠারের ধার বাড়াতে আমার অসংখ্য ভাইকে কেটে ফেলে। এরা তোকে ভালোবাসে না, শুধু তোর শক্তিকে নিজেদের কাজে লাগায়। আজ তুই এদের কাজে লাগছিস বলে এই অরুণ তোকে নিজের সন্তানের মতো আদর করছে, কিন্তু কাল যদি তুই আহত হয়ে পড়িস কিংবা আর কোনো কাজের না থাকিস, তখন এই অরুণই তোকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যাবে। তাই এখনই ওকে ছেড়ে নিজের জগতে ফিরে যা, নইলে আমি তোকে এই মুহূর্তেই ছাই করে দেব। আপনি আমাকে ভয় দেখিয়ে আমার পথ থেকে সরাতে পারবেন না মহারাজ। আমি নন্দিনী মায়ের চোখে সেই নিঃস্বার্থ মমতা দেখেছি, যা এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। মানুষের মধ্যে যেমন লোভ আছে, তেমনি দয়া, ভালোবাসা আর ত্যাগও আছে। আমি সেই ভালোবাসার ঋণ কখনো ভুলব না। যদি তাদের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে হয়, তবুও আমি পিছিয়ে যাব না। প্রয়োজনে আমি ছাই হয়ে যেতে রাজি আছি, কিন্তু নিজের কর্তব্য থেকে কখনো সরে দাঁড়াবো না। আর তুই, হে লোভী মানুষ, সত্যি করে বলো, তুই এখানে কি নিজের ছেলেকে ফিরে পাওয়ার আশায় এসেছিস, নাকি জাদুকরি ঘোড়ার অলৌকিক শক্তির সুবিধা নিতে? একবার সত্যিটা বলে ফেলো। যদি এখনই এই ঘোড়াটাকে এখানে রেখে চলে যাস, তাহলে আমি তোকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। আমি তোকে এত সোনাদানা আর ধন সম্পদ দেব যে তোর পরপর 7 পুরুষ রাজাদের মতো জীবন কাটাবে। বলো, একটা ঘোড়া আর এক মৃত সন্তানের জন্য কেন এত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছিস? কি চাই তোর? অঢেল সোনা নাকি এই ঘোড়া? বৃক্ষরাজ, আমাকে লোভ দেখিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করবেন না। আপনার এই ধন সম্পদের আমার কোনো মূল্য নেই।
যদি আমার পরিবার আমার পাশে না থাকে। এই ঘোড়া শুধু আমার সঙ্গী নয়, সে আমার প্রাণের থেকেও প্রিয়। আর আমার ছেলে কোনো লোভ বা সম্পদ নয়, সে আমার বুকের ধন, আমার হৃদয়ের টুকরো। আমি আপনার সোনা চাই না, চাই শুধু আমার ছেলেকে আর আমার এই বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে সুখে থাকতে। খুব ভালো, তোমরা দুজনেই আমার প্রথম পরীক্ষায় সফল হয়েছ। তোমাদের উদ্দেশ্য পবিত্র আর তোমাদের সম্পর্ক স্বার্থের ঊর্ধ্বে। কিন্তু নাগেশ্বর নগরীর প্রবেশদ্বার পার হতে হলে তোমাদের আরেকটি পরীক্ষা দিতে হবে, বুদ্ধির পরীক্ষা। তোমাদের প্রত্যেককে একটি করে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দাও তাহলে সঙ্গে সঙ্গেই তোমরা পাথরের মূর্তিতে পরিণত হবে। বলো, তোমরা প্রস্তুত আছো? হ্যাঁ মহারাজ, আমরা প্রস্তুত। প্রথম প্রশ্ন, এমন কি জিনিস আছে যা আলো থাকলে সব সময় তোমার সঙ্গে থাকে, কিন্তু অন্ধকার নামলেই তোমাকে ছেড়ে চলে যায়? মহারাজ, তার উত্তর হলো ছায়া। ঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, এমন কি জিনিস আছে যা কখনো অসুস্থ হয় না, তবুও তাকে গুলি দেওয়া হয়? মহারাজ, তার উত্তর হল বন্দুক। অসাধারণ। সাহসের সঙ্গে এমন তীক্ষ্ণ বুদ্ধির মিল খুব কমই দেখা যায়। তোমরা প্রমাণ করে দিয়েছ এই জাদুকরী জগতের গোপন রহস্য জানার যোগ্যতা তোমাদের আছে। যাও, সামনে যে গুহাটি দেখতে পাচ্ছ সেটাই তোমাদের গন্তব্য। সেই গুহার ভেতরেই তোমাদের যাত্রার পরবর্তী অধ্যায় অপেক্ষা করছে। ঈশ্বর তোমাদের সহায় হন। ভাই, অবশেষে আমরা এখানে পৌঁছে গেছি। কিন্তু সত্যি বলছি, ওই গুহার ভেতরে পা রাখার কথা ভাবতেই আমার বুক কেঁপে উঠছে, আর ভয়ে আমার পা দুটোও কাঁপছে। সত্যি কি এই অন্ধকার গুহার ভেতরে আমার ছেলের বুকের স্পন্দন আবার ফিরে পাওয়ার কোনো আশা আছে? অরুণজি, দয়া করে সাহস হারাবেন না। ভয় পাওয়ার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এটাই সেই পবিত্র স্থান যেখানে প্রকৃতি আর পরলোকের সীমারেখা এক হয়ে গেছে। এই গুহার ভেতরেই মানুষের আবার জীবিত হয়ে ওঠার সেই চিরগোপন রহস্য লুকিয়ে আছে, যা শত শত বছরেও কেউ জানতে পারেনি। এই গুহার মধ্যে যেন এক অদ্ভুত সুগন্ধ আছে, ঠিক সেই গন্ধ যেটা আমার ছেলের জামাকাপড় থেকে সব সময় ভেসে আসতো। এই জায়গার বাতাস অত্যন্ত পবিত্র। এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত কর্মের হিসাব শুরু হয়ে গেছে। তাই আর দ্বিধা করবেন না, আমাদের গন্তব্য এখন আর খুব দূরে নয়। চলুন ভেতরে যাই। আর একটা কথা মনে রাখবেন, ভেতরে যাই দেখুন না কেন, কোনো অবস্থাতেই বিচলিত হবেন না। ঠিক আছে, আমি সম্পূর্ণ প্রস্তুত। যদি আমার ছেলেকে ফিরে পাওয়ার একমাত্র পথ এই গুহার ভেতর দিয়েই যায়, তাহলে প্রয়োজন হলে মৃত্যুর দরজায় যেতেও আমি পিছপা হব না। এ আবার কি? আমরা এত দূর এলাম, এত বিপদ আর কষ্ট পার হয়ে এখানে পৌঁছালাম, আর এখানে শুধু একটা কাঁচের টুকরো? এই আয়না কি সত্যিই আমার ছেলেকে ফিরিয়ে আনবে? না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। অরুণজি, একটু ধৈর্য ধরুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা সাধারণ কোনো কাঁচ নয়, এটা ত্রিকাল জাদুকরী আয়না। আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর এর কাছেই আছে। তবে এখন এটি সুপ্ত অবস্থায় রয়েছে। আগে একে জাগিয়ে তুলতে হবে, তবেই এটি আমাদের সঙ্গে কথা বলবে। কে আমাকে যুগের পর যুগ পরে আবার জাগিয়ে তুলেছে? বলো, প্রথমে নিজেদের পরিচয় দাও। তোমরা কারা তা জানার পরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আমি অরুণ, একজন সাধারণ কৃষক। আমি এখানে কোনো ধন সম্পদ চাইতে আসিনি। আমি শুধু আমার মৃত ছেলেকে আবার ফিরে পাওয়ার আশায় আপনার কাছে জীবন ভিক্ষা চাইতে এসেছি। আর তুমি, হে দিব্য প্রাণী, তুমি কে? তোমার নাম কি? আর তুমি কোন লোক থেকে এখানে এসেছো? আমার নিজের নাম কি, কিংবা আমি কোন লোকের বাসিন্দা, সেসব কিছুই আজ আর আমার মনে নেই। তবে এটুকু জানি,
আমি একজন মায়ের সন্তান, এই বাবার বিশ্বস্ত সঙ্গী, আর এক অসহায় ভাইয়ের সাহস হয়ে আজ পর্যন্ত তার পাশে দাঁড়িয়ে আছি। অসাধারণ। তুমি নিজের নাম বা পরিচয় নয়, নিজের আত্মার প্রকৃত পরিচয় দিয়েছ। তোমার এই সত্যবাদিতা আর নিঃস্বার্থ মন আমাকে খুবই আনন্দ দিয়েছে। তাই আজ যা জানতে চাও নির্দ্বিধায় জিজ্ঞেস করো। আজ তোমাদের প্রতিটি সত্য প্রশ্নের উত্তর আমি দেব। তাহলে শুধু একটা কথাই বলুন, আমার ছেলেকে আবার কিভাবে ফিরে পাবো? তাকে জীবিত করার জন্য আমাকে কি করতে হবে? মন দিয়ে শোনো, এখান থেকে উত্তরের দিকে অমরকুণ্ড রয়েছে। সেখানে গিয়ে তোমাকে জীবনের ভিক্ষা চাইতে হবে। যদি তোমার ডাকে সত্যিকারের বাবার ভালোবাসা আর নিঃস্বার্থ আকুতি থাকে, তাহলে অমরকুণ্ড নিজেই তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবে। হে জাদুকরি আয়না, এবার আমার ব্যাপারেও কিছু বলুন। আমার প্রকৃত প্রভু এখন কোথায় আছেন? তিনি কি কোনোদিন আমাকে খুঁজে পাবেন? তোমার প্রকৃত প্রভুরা ইতিমধ্যে পৃথিবীলোকে এসে পৌঁছেছেন। তারা ব্যাকুল হয়ে তোমাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছেন। খুব শিগগিরই তারা তোমাকে নিজের জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসে পৌঁছাবে। অরুণজি, আর এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। আমাদের এখনই অমরকুণ্ডের দিকে রওনা দিতে হবে। তুমি কে? আর আমাদের পথ আটকে রেখেছো কেন? আমিও এক সময় তোমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলাম, কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপ আমার জীবনকে বদলে দিয়েছে আর আমাকে এই ভয়াবহ রূপে পরিণত করেছে। সেই ভয়ঙ্কর অভিশাপের পর থেকে যুগের পর যুগ আমি এই জায়গায় একা ঘুরে বেড়াচ্ছি। আমি আর বাঁচতে চাই না, আমি শুধু মৃত্যু চাই। কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি। যেই আমাকে হত্যা করতে এসেছে, নিজের আত্মরক্ষার জন্য আমাকেই তাকে মেরে ফেলতে হয়েছে। তোমরা কি আমাকে হত্যা করবে? আমাকে কি এই অন্তহীন যন্ত্রণা আর নরকময় জীবন থেকে মুক্তি দেবে? এ কেমন ভয়ঙ্কর অভিশাপ! মানুষ নিজের মৃত্যুর জন্য এভাবে প্রার্থনা করে, এমন কথা তো কখনো শুনিনি। আমি এই অভিশাপকে চিনি। এর নাম অমর অহংকারের অভিশাপ। যে মানুষ নিজের শক্তি আর ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায়, তারপরই এই অভিশাপ নেমে আসে। প্রথমে এই অভিশাপ তাকে অজেয় শক্তি দেয়, কিন্তু পরে সেই শক্তি তাকে মৃত্যু স্বাদ পেতে দেয় না। ধীরে ধীরে তার শরীর পচতে শুরু করে, কিন্তু আত্মা সেই দেহের ভেতরেই বন্দী হয়ে থাকে। সে না বাঁচতে পারে, না মরতে পারে, শুধু অসীম কষ্ট ভোগ করে। হ্যাঁ ঘোড়া, তুমি ঠিকই চিনেছ। এটাই আমার অভিশাপ। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে মুক্তি দাও। আমাদের পথ ছেড়ে দাঁড়াও। আমি এখানে আমার ছেলের জন্য জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আমি চাই না আমার হাতে আর কারো প্রাণ যাক। আমি কোনো হত্যাকারী হতে চাই না। তুমি প্রথম মানুষ যে আমাকে বললে আমি মুক্তি পেতে পারি। এখন তোমার সামনে মাত্র দুটি পথ খোলা আছে। হয় আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও, নয়তো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। মনে রেখো, হয় তুমি আমাকে মারবে, নয় আমি তোমাদের সামনে এগোতে দেব না। আজ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ঠিক আছে, যদি তোমার মুক্তির একমাত্র পথ এটাই হয়, তাহলে আমি তোমাকে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেব। ঈশ্বর যেন তোমার আত্মাকে শান্তি দেন। ও পূর্ণম পূর্ণমদম দেহ বন্ধনম বিমোচ সাহা আত্মা জ্যোতিস্বরূপেণ পঞ্চতত্ত্বে বিলয়তাম। অরুণজি, আমরা ওকে হত্যা করেনি। আমরা শুধু এক পথহারা আত্মাকে তার দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি। এটাই ছিল তার প্রকৃত মুক্তি। চলুন, আর দেরি করা যাবে না। অমরকুণ্ড এখান থেকে মাত্র একটি ঢাল বেয়ে নামলেই পাওয়া যাবে।
হে অমরকুণ্ডের রক্ষক, আমরা এখানে এক জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আপনি যেখানে থাকুন, আমাদের সামনে আবির্ভূত হন। ভাই, এই নদীটা দেখেই আমার শরীর শিউরে উঠছে। জায়গাটা খুবই ভয়ঙ্কর লাগছে। অরুণজি, দয়া করে সাহস হারাবেন না। রক্ষক যখন সামনে আসবেন, তখন কোনো ভয় না পেয়ে আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, তিনি আপনাকে দুটি খুব কঠিন আর অদ্ভুত প্রশ্ন করবেন। আপনার সত্যবাদিতা আর নিঃস্বার্থ ভালোবাসাই আপনার ছেলেকে আবার আপনার কাছে ফিরিয়ে আনবে। কে আমার নিদ্রা ভঙ্গ করার সাহস করেছে? এক সামান্য মানুষ, আর তার সঙ্গে এক পরলোকের প্রাণী। বলো, তোমরা কি চাও? হে নাগরাজ, আমি একজন অসহায় বাবা। আমার ছেলের অকাল মৃত্যু হয়েছে। দয়া করে আমার ছেলেকে আবার আমার কাছে ফিরিয়ে দিন। ওকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। জীবনদান দেওয়া এত সহজ নয় অরুণ। তার আগে তোমাকে আমার দুটি শর্তের সঠিক উত্তর দিতে হবে। যদি একটি উত্তরও ভুল দাও, তাহলে তুমিও চিরদিনের জন্য এই অমরকুণ্ডেই বিলীন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, যদি তোমাকে তোমার মা আর তোমার স্ত্রীর মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তাহলে তুমি কাকে বেছে নেবে আর কেন? মহারাজ, আমি আমার মাকেই বেছে নেব, কারণ স্ত্রী আমার জীবনের পথ চলার সঙ্গী, আমার অর্ধাঙ্গিনী। কিন্তু মা সেই শিকড়, যিনি আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন এবং বাঁচতে শিখিয়েছেন। স্ত্রী ছাড়া আমার সংসার অবশ্যই অসম্পূর্ণ থাকবে, কিন্তু মা না থাকলে আমার নিজের অস্তিত্বই কখনো সৃষ্টি হতো না। শিকড় বেঁচে থাকলেই তো গাছের ডালপালা বেড়ে ওঠে। খুবই যথার্থ উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন শোনো। যদি তোমার ছেলেকে জীবিত করার জন্য তোমার এই বিশ্বস্ত সঙ্গী ঘোড়াটির গলা কেটে বলি দিতে হয়, তাহলে কি তুমি তাতে রাজি হবে? আর কেন? না মহারাজ, আমি কখনোই তাতে রাজি হব না। আমার ছেলে আমার প্রাণের টুকরো, কিন্তু এই ঘোড়া আমার ধর্ম, আমার বিশ্বাস আর আমার জীবনের বিশ্বস্ত সঙ্গী। যদি আমি একজন নিরপরাধ প্রাণীর জীবন নিয়ে নিজের ছেলেকে ফিরিয়ে আনি, তাহলে আমার ছেলে এমন এক বাবার কোলে বড় হবে যে একজন হত্যাকারী। এমন জীবন আমার সন্তানের জন্য অভিশাপ হয়ে যাবে। নিজের স্বার্থের জন্য আমি কখনোই এই বিশ্বস্ত সঙ্গীর রক্ত ঝরাতে পারব না। ধন্য তুমি অরুণ, তুমি প্রমাণ করে দিয়েছ মোহের চেয়ে ধর্ম অনেক বড়। এই নাও, তোমার সন্তানকে ফিরিয়ে নাও। তোমার সত্যবাদিতা আর নিঃস্বার্থ ভালোবাসাই তাকে আবার জীবিত করেছে। এখন আর এক মুহূর্তও এখানে দাঁড়িয়ে থেকো না। তোমার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাও। তবে একটা কথা ভালো করে মনে রেখো, কোনো অবস্থাতেই পেছন ফিরে তাকাবে না। যদি একবারও ফিরে তাকাও, তাহলে তোমার ছেলে আবার পাথরে পরিণত হবে। যাও, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আমার ছেলে? এ তো আমার সন্তান। হে ষষ্ঠী মা, আমি কি স্বপ্ন দেখছি? আমার সোনার ছেলে, তুই সত্যি আবার ফিরে এসেছিস। অরুণ, আপনি তো সত্যি অলৌকিক কাজ করে দেখিয়েছেন। আমার খালি কোল আবার ভরে উঠেছে। আজ আমি আবার মা হতে পেরেছি। না নন্দিনী, এই অলৌকিক কাজ আমি করিনি। সব কিছু করেছে এই ঘোড়াটা। ও যদি আমার পাশে না থাকতো, তাহলে আজ আমি বেঁচেও থাকতাম না, আর আমাদের ছেলেও কখনো ফিরে আসতো না। বাবা, আজ তুই প্রমাণ করে দিয়েছিস তুই শুধু এই পরিবারের একজন সদস্য নোস। তুই আমাদের রক্ষাকর্তা, আমাদের আশার আলো। বাবা, তুই আমাদের যে সুখ ফিরিয়ে দিয়েছিস, তার কাছে এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ তুচ্ছ। বলতো, তোর এই উপকারের প্রতিদান আমি কিভাবে দেব? মা, আপনি যেদিন আমাকে নিজের ছেলে বলে ডেকেছিলেন, সেদিনই আমি আমার সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছি। আজ আপনাদের মুখের এই হাসি দেখে আমার সমস্ত যাত্রা সার্থক হয়ে গেছে। নন্দিনী, আজ আর কথা বলার শক্তি নেই। সারাদিনের এত পথ চলা আর এত ঘটনার পর আমার শরীরের প্রতিটি অঙ্গ ব্যথা করছে।
চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। চলুন এখন বিশ্রাম নিন। বাবা, তুইও একটু বিশ্রাম করো। আজকের রাতটা শান্তির রাত। কাল সকালে উঠে আমরা নতুনভাবে সবকিছু শুরু করব। তখন বসে অনেক কথা বলবো। সামনে কি করতে হবে সব ঠিক করব। পবন বেগ, বাইরে বেরিয়ে এসো। তোমার বনবাসের সময় শেষ হয়েছে। এবার তোমাকে এই ঘর আর এই পৃথিবী ছেড়ে আমার সঙ্গে আবার দেবলোকে ফিরে যেতে হবে। গুরুদেব, আপনি এসেছেন। আপনাকে দেখে আমার মন আনন্দে ভরে গেছে, কিন্তু এদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। অরুণ আর নন্দিনী আমাকে তখন আশ্রয় দিয়েছিলেন যখন আমি মৃত্যুর একেবারে কাছাকাছি ছিলাম। মহারাজ, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না। ও শুধু একটা ঘোড়া নয়, ও আমার নিজের সন্তানের মতো। ওকে ছাড়া এই বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। কন্যা, এই মোহ ত্যাগ করো। এই পৃথিবী খুব নিষ্ঠুর। এই জায়গা ওর থাকার জন্য নিরাপদ নয়। যদি পৃথিবী মানুষ জানতে পারে যে এই ঘোড়া কথা বলতে পারে এবং এর মধ্যে অলৌকিক শক্তি আছে, তাহলে লোভী মানুষ ওকে বাঁচতে দেবে না। তাই ওর নিরাপত্তার জন্য আমার সঙ্গে দেবলোকে ফিরে যাওয়াই সবচেয়ে ভালো। বাবা, তুই তো বলেছিলি তুই সবার একটি করে ইচ্ছা পূরণ করতে পারিস। তাহলে আজকে আমার এই ছোট্ট ইচ্ছেটাও পূরণ হবে না? বলুন মা, আপনার কি ইচ্ছা? আমার একটাই ইচ্ছা, তুই সবসময় আমার কাছেই থাকো। নিজের সন্তানের মতো তোকে আমি আর কখনো হারাতে চাই না। গুরুদেব, নন্দিনী মা আমার জন্য তার সবচেয়ে মূল্যবান সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তাই আজ আমিও আমার সবচেয়ে বড় শক্তিটা ত্যাগ করতে চাই। আপনি আমার কণ্ঠস্বর নিয়ে নিন, আমার কথা বলার অলৌকিক শক্তি কেড়ে নিন, কিন্তু আমাকে এখানেই থাকতে দিন। আমি একটি সাধারণ ঘোড়া হয়েই এদের সঙ্গে জীবন কাটাবো, যাতে কেউ আমার আসল পরিচয় জানতে না পারে এবং আমি নিরাপদেও থাকতে পারি। মূর্খ, তুই কি বুঝতে পারছিস কি ত্যাগ করতে চলেছিস? একটি সাধারণ মানুষের জন্য তুই নিজের দেবীয় কণ্ঠ বিসর্জন দিচ্ছিস। এরপর তুই আর কোনোদিন কথা বলতে পারবি না, নিজের কষ্টও কাউকে বলতে পারবি না। আমি সবকিছু মেনে নিতে প্রস্তুত মহারাজ। একজন মায়ের ভালোবাসার সামনে স্বর্গের সব আশীর্বাদও তুচ্ছ। যদি আমার নীরবতা এই পরিবারের সুখ ফিরিয়ে দেয়, তাহলে এই ত্যাগ আমার কাছে খুবই ছোট। ঠিক আছে, যেহেতু এটাই তোমার শেষ সিদ্ধান্ত, তাই আমি তোমার ইচ্ছা পূরণ করছি। আজ থেকে তোমার কণ্ঠস্বর আমি নিয়ে যাচ্ছি। এখন থেকে তুমি এক নীরব প্রাণী হয়ে এই পৃথিবীতে থাকবে। আমি এখন বিদায় নিচ্ছি। তবে একটা কথা মনে রেখো, যখনই তোমার জীবনে বড় কোনো বিপদ আসবে আর তুমি মন থেকে আমাকে ডাকবে, কবে আমি আবার তোমার কাছে ফিরে আসব। আমার ছেলে, আমাদের জন্য তুই এত বড় ত্যাগ করলি। আজ থেকে তুই আর কথা বলতে পারবি না, কিন্তু তোর হৃদয়ে প্রতিটি স্পন্দন আমি সব সময় অনুভব করব। নন্দিনী, আজ সত্যিই মানবতার জয় হয়েছে। আজ থেকে পবন বেগ চিরদিন আমাদের পরিবারের সঙ্গেই থাকবে। না, মাধব, চোখ খোলো। বাবা, চোখ খোলো। এ কিভাবে সম্ভব? আমার তপস্যার উত্তরাধিকারী, আমার নিজের পুত্র সমশিষ্য একটি তুচ্ছ সাপের বিষের শিকার হয়ে গেল। মহারাজ, বিলাপ করবেন না। এ ছিল এই বালকের নিয়তি। আমার পথে যেই আসবে তাকে যমরাজের দর্শন করতেই হবে। এতে আমার বিষের কোনো দোষ নেই, দোষ তার ভাগ্যের। এত অহংকার, এমন অহংকার যে মৃত্যুকে উপহাস করছে। তুই শুধু ওর প্রাণী নিসনি, তুই একজন গুরুর জীবনের অর্থই কেড়ে নিয়েছিস। যে বিষ নিয়ে তোর এত গর্ব, সেই বিষই তোর সর্বনাশের ইতিহাস লিখবে। আপনি একজন সাধু, তপস্বী। আপনার মুখে ক্রোধ মানায় না। আমাকে যেতে দিন, নইলে নইলে কি?
তুই আমাকেও দংশন করবি? হে মূর্খ সাপ, এবার আমার ক্রোধ দেখো। আমি শিবানন্দ আমার সমগ্র তপস্যার শক্তি দিয়ে তোকে অভিশাপ দিচ্ছি। যে মুহূর্তে তুই এই নিষ্পাপ শিশুটিকে মাটিতে হামাগুড়ি দিতে থাকা অবস্থায় দংশন করেছিস, সেই মুহূর্ত থেকে তুই হামাগুড়ি দেওয়ার শক্তি হারাবি। এই মুহূর্তে তুই একটি ঘোড়ায় পরিণত হয়ে যা। এ কি হচ্ছে? আমার চামড়া, আমার শরীর। মহারাজ, আপনি কি করলেন? আমি আমার নাগরূপকেই ভালোবাসি। মহারাজ, মহারাজ, আপনি আমাকে পশু বানিয়ে দিলেন। আমাকে লাগাম আর চাবুকের দাস বানিয়ে দিলেন। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে আবার নাগ বানিয়ে দিন। হে তো কেবল শুরু। তোর সবচেয়ে বড় শক্তি তোর মণিটাও আমি কেড়ে নিচ্ছি। মণি ছাড়া তুই একটি সাধারণ পশু ছাড়া আর কিছুই নস। যা, এই পৃথিবীতে ঘুরে বেড়া। মানুষ তোকে লাথি মারবে, তুই বোঝা বহন করবি, তৃষ্ণায় কষ্ট পাবি, কিন্তু তোর আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না। না ঋষিবর, থামুন। আমার স্বামীর অপরাধের শাস্তি আমাকে দেবেন না। একজন নাগিনীর সোহাগকে এই পশুজনীর নরকে ঠেলে দেবেন না। আমি আপনার পায়ে পড়ছি মহারাজ, ওনাকে মুক্ত করে দিন। দূরে সরে যা নাগিনী, বিচার হয়ে গেছে। সে আমার বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছে। মহারাজ, আপনাকে তো দয়ার সাগর বলা হয়। একটি ভুলের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? আমরা কি আর কখনো নাগনাগিনী রূপে এক হতে পারবো না? দয়া করুন প্রভু। শোন নাগিনী, একজন সাধুর বাক্য কখনোই বৃথা যায় না, কিন্তু তোর করুণা দেখে আমি একটি পথ দিচ্ছি। 100 বছর পর্যন্ত তাকে এই ঘোড়ার রূপেই পচে থাকতে হবে। পুরো 100 বছর, একদিনও কম নয়, একদিনও বেশি নয়। 100 বছর? মহারাজ, এত দীর্ঘ সময় আমি কিভাবে কাটাবো? চুপ থাক। 100 বছর পূর্ণ হলে তুই এমন একজন মানুষের দেখা পাবি যে হবে এই পৃথিবীর সবচেয়ে গরিব, অসহায় এবং দুঃখী মানুষ। সেই মানুষই তোর হারিয়ে যাওয়া মনে খুঁজে বের করবে। যে মুহূর্তে সে মনে তোর কপালে স্পর্শ করবে, তুই আবার নিজের আসল রূপে ফিরে আসবি। ধন্যবাদ মহারাজ। আমি 100 বছর পর্যন্ত ওনার সঙ্গেই থাকব, ওনার সেবা করব। না, থাম। বিচারের আরেকটি দিক এখনো বাকি আছে। আজ আমি যেমন আমার শিষ্যকে হারিয়ে যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তেমনি তুইও কষ্ট পাবি। যে মুহূর্তে তুই মুক্তি পাবি, সুলোচনা তোর সঙ্গে থাকবে না। তুই তাকে দেখতে পারবি, কিন্তু স্পর্শ করতে পারবি না। তোমরা একসঙ্গে থেকেও আলাদা হয়ে থাকবে। এটাই তোর প্রকৃত শাস্তি। না মহারাজ, এটা তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। সুলোচনাকে ছাড়া আমি আমার রূপ ফিরে পেয়ে কি করব? স্বামী, বিলাপ করবেন না। ঋষিবর যা বলেছেন তা মেনে নিন। অন্তত আপনি মুক্তি তো পাবেন। এবার অনেক হয়েছে। তোমরা দুজন এখনই এই স্থান ছেড়ে চলে যাও। নিজেদের রূপ বদলে ফেলো, নিজেদের পরিচয় লুকিয়ে রাখো এবং আলাদা হয়ে যাও। মনে রেখো, নিয়তির চাকা ঘোরা শুরু হয়ে গেছে। অরুণ, কোথায় তুমি? আমার কিছুই দেখা যাচ্ছে না। সবকিছু ঝাপসা হয়ে গেছে। আমি এখানেই আছি অঞ্জলি, তোমার পাশেই। দেখো, আমি তোমার হাত ধরে আছি। তুমি শুধু চোখ বন্ধ করো না। তুমি চোখ বন্ধ করলেই আমার বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। বাবা, ওর শরীরটা আগুনের মতো জ্বলছে, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ নয় অরুণ। বৈদ্যরাজকে ডাকতেই হবে, নইলে আজকের রাতটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে। না মা, এখন আর কোনো বৈদ্য কাজে আসবে না। আমার শরীর আর সঙ্গ দিচ্ছে না। অরুণ, আমার কথা শোনো। সামান্য যে শস্যটুকু বেঁচে আছে সেটা মাকে খাইয়ে দিও। আমি চলে যাওয়ার পর ওনাকে কখনো না খাইয়ে রেখো না। তুমি কি পাগল হয়ে গেছো?
যাওয়ার কথা বলো না। এখনো তো আমাদের অনেক বছর একসঙ্গে থাকতে হবে। আমি এখনই যাচ্ছি। ওই অভিশপ্ত জঙ্গলের ওপারেই বৈদ্যরাজের কুড়ে ঘর। আমি ওনাকে নিয়ে আসব। কিন্তু বাবা, বাইরে তাকাও, আকাশ যেন ফেটে পড়ছে। এই সময় ওই জঙ্গলে পা রাখা মানে স্বয়ং মৃত্যুর মুখে যাওয়া। রাস্তাটাও দেখা যাবে না। তাহলে কি আমি এখানে বসে ওর শেষ নিঃশ্বাস গুনব মা? আমি পারবো না। ওর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ওর প্রতিটি যন্ত্রণা আমার বুকের ভেতর ছুরির মতো বিচ্ছে। যেও না অরুণ। আজ পর্যন্ত যে এই জঙ্গলে গেছে সে আর কখনো ফিরে আসেনি। লোকেরা বলে সেখানে মৃত্যুরই পাহারা। আমি বিধবা হয়ে বাঁচতে চাই না। আমাকে তোমার বুকের মাঝেই থাকতে দাও, এখানেই শেষ নিঃশ্বাস নিতে দাও। না অঞ্জলি, তুমি মরবে না। যদি ওই জঙ্গলে মৃত্যুই থাকে, তাহলে আজ আমি সেই মৃত্যুর মুখোমুখি হব। তুমি এভাবে হাল ছেড়ে দিতে পারো না। আমার দিকে তাকাও, তোমাকে লড়তে হবে। আমি বৈদ্যরাজকে নিয়ে না ফেরা পর্যন্ত তুমি তোমার প্রাণটাকে ধরে রাখবে। এটা আমার আদেশ অঞ্জলি। বাবা, সাবধানে যাস। শুনেছি ওই জঙ্গলে একটা অদ্ভুত ঘোড়া ঘুরে বেড়ায়, যার চোখে আগুন জ্বলে। সে কাউকে পথ পার হতে দেয় না। আজ সে ঘোড়াই আসুক, কিংবা স্বয়ং যমরাজ, আমি থামব না মা। অঞ্জলির এই অবস্থা দেখে আমার সব ভয় মরে গেছে। যদি ভগবান ওকে আমার ভাগ্যে লিখে থাকেন, তাহলে তিনিই আমাকে পথ দেখাবেন। অরুণ, থেমে যা, আমার কথা শোন, ফিরে আয়। মা, অঞ্জলির হাত ছেড়ে দিও না। ওকে বারবার বিশ্বাস দিও যে আমি আসছি। অঞ্জলি, তুমি শুধু সাহস রেখো। আমি মৃত্যুর মুখ থেকেও তোমাকে ছিনিয়ে নিয়ে আসব। যা বাবা যা, তোর প্রতি আমার মমতা আর তোর স্ত্রীর ভালোবাসাই তোর রক্ষা করুক। হে ভগবান, আমার সন্তানকে নিরাপদে ফিরিয়ে আনবেন। থেমে যা। ওরে মানুষ, কোথায় যাচ্ছিস? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? তোর কি নিজের প্রাণের কোনো মায়া নেই? কে? সামনে এসে দাঁড়াও। আমি ভীতুদের দলে নই। আমাকে পথ ছেড়ে দাও। তোর কি ভয় লাগছে না? এই জঙ্গলে মাটি মানুষের রক্তের জন্য তৃষ্ণার্ত। এখানে যে আসে সে আর কখনো ফিরতে পারে না। ফিরে যা, নইলে তোর মাংস শকুনের খাদ্য হবে। আমাকে আটকাও, চাইলে মেরে ফেলো, কিন্তু তার আগে আমার কথা শোনো। আমার অঞ্জলি বাড়িতে মৃত্যুর সঙ্গে লড়ছে। ওর নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যাচ্ছে। আমি এখানে নিজের প্রাণ বাঁচাতে আসিনি। আমি এসেছি ওর প্রাণ ভিক্ষা চাইতে। আমাকে ওই পারে বৈদ্যরাজের কুটির পর্যন্ত যেতে দাও। বৈদ্যরাজের কাছে পৌঁছানোর আগে তোকে আমার খুঁড়ের নিচে পিষ্ট হতে হবে। আমি 100 বছর ধরে এই ক্ষুধা আর অভিশাপের আগুনে পুড়ে মরছি। আজ একজন মানুষের শিকার হয়তো আমাকে একটু শান্তি দেবে। তুমি আমাকে মারতে চাও? ঠিক আছে, মেরে ফেলো, কিন্তু এখন নয়। আমার চোখের দিকে তাকাও। বলো তো, সেখানে কি মৃত্যুর ভয় দেখতে পাচ্ছ না? সেখানে শুধু আমার স্ত্রীর কষ্টের যন্ত্রণা আছে। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে যেতে দাও। অনুরোধ? শিকারী কি কখনো শিকারের কাছে দয়া চায়? আমি ভিক্ষা চাইছি না, একটা চুক্তি করছি। আমাকে বৈদ্যরাজকে নিয়ে যেতে দাও। তাকে অঞ্জলির কাছে পৌঁছে দিয়ে আমি নিজেই তোমার কাছে ফিরে আসব। আমি কথা দিচ্ছি, আমি পালাবো না। নিজের গলা নিজেই তোমার সামনে এগিয়ে দেব। তখন তুমি আমাকে স্বীকার করে নিও। শুধু একবার ওকে বাঁচিয়ে নিতে দাও। একজন নারীর জন্য নিজের জীবন বাজি রাখছিস? সে কি এতটাই মূল্যবান? সেই আমার পুরো পৃথিবী। সে যদি না থাকে, তাহলে তুমি আমাকে মারো বা না মারো, আমি এমনিতেই মরে যাব। বলো, একজন মৃতপ্রায় মানুষের এই চুক্তি কি তোমার মঞ্জুর? তোর সাহস আর তোর পাগলামি দেখে আমার নিজের পরাজয়ের কথা মনে পড়ে গেল। যা, ওই বৃদ্ধ বৈদ্যকে নিয়ে আয়।
কিন্তু মনে রাখিস, মানুষ সূর্য ডোবার আগে যদি তুই ফিরে না আসিস, তাহলে আমি তোর বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। তারপর সেখানে ধ্বংস নেমে আসবে। অরুণের কথা পাথরের দাগের মতো অটুট। আমি ফিরব, মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই ফিরব। তোমাকে ধন্যবাদ। তাড়াতাড়ি কর, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর তোর স্ত্রীর নিঃশ্বাসও। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, কোথায় আছেন? তাড়াতাড়ি চলুন। আমার স্ত্রী, আমার অঞ্জলি মরতে বসেছে, তাকে বাঁচিয়ে দিন। ভাই, এমন ঝড়ের রাতে তুমি এখানে এসেছো? কিন্তু তুমি অনেক দেরি করে ফেলেছো। দেরি? কি বলতে চাইছেন? তবে কি উনি আর কখনো ফিরবেন না? না না, আমি সেটা বলতে চাইনি। বৈদ্যরা যেখানে নেই, 3 দিন আগেই তিনি বিরল ঔষধি সংগ্রহ করতে হিমালয়ের উঁচু পর্বতে চলে গেছেন। ফিরতে অন্তত 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ নয়, আমার কাছে 1 সপ্তাহ তো দূরের কথা, 1 ঘন্টাও নেই। আপনি তো তার শিষ্য, নিশ্চয়ই কোনো ওষুধ, কোনো প্রলেপ জানেন। কিছু একটা দিন, যাতে ওর জ্বর কমে যায়, ওর নিঃশ্বাস আবার স্বাভাবিক হয়। ক্ষমা করবেন ভাই, আমি এখনো শিখছি। নারী পরীক্ষা করতে পারি, কিন্তু কোনো ঔষধি কিভাবে মেশাতে হয় সেটা শুধু বৈদ্যরাজই জানেন। আমি যদি ভুল গাছগাছড়া দিই, তাহলে উপকারের বদলে ওর প্রাণই বিপদে পড়বে। তাই চাইলেও আমি তোমাকে সাহায্য করতে পারছি না। হে ভগবান, তুমি এ কি করলে? আমি মৃত্যুর সঙ্গে চুক্তি করে এখানে পর্যন্ত এলাম, আর এখানে এসে দেখলাম আশার সব দরজা বন্ধ। অঞ্জলি, আমি এখন তোমার সামনে কি মুখ নিয়ে ফিরব? আমি তোমাকে কথা দিয়েছিলাম মৃত্যুকেও হারিয়ে দেব, অথচ আমি নিজেই হেরে গেলাম। ভাই, চাইলে আজকের রাতটা এখানেই কাটিয়ে দাও। এই আবহাওয়ায় ফিরে যাওয়া মানে আত্মহত্যা। রাত কাটাবা? অঞ্জলি সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছে, আর আমি এখানে বিশ্রাম নেব? না, আমার প্রতিশ্রুতি শুধু অঞ্জলিকে নয়, সেই মৃত্যুকেও দিয়েছি, যে জঙ্গলের মাঝখানে আমার জন্য অপেক্ষা করছে। কি প্রতিশ্রুতি? আপনি কার কথা বলছেন? পথ হারায় তারা, যাদের কোথাও পৌঁছাতে হয়, কিন্তু আমাকে তো শুধু নিজের মৃত্যুর কাছেই ফিরে যেতে হবে। আমি আমার অঞ্জলির কাছে ফিরে যাচ্ছি, হয়তো ওর শেষ হেঁচকিটা শোনার জন্য। কোথায় তুমি? হে অভিশপ্ত অশ্ব, বেরিয়ে এসো। দেখো, আমি ফিরে এসেছি। আমি আমার কথা রাখতে এসেছি। আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও। তাহলে তুই সত্যিই ফিরে এসেছিস। আমি ভেবেছিলাম তুই নিজের প্রাণ বাঁচিয়ে অনেক দূরে পালিয়ে যাবি। হে ভগবান, আমি এ কি দেখছি? একটা ঘোড়া, একটা পশু মানুষের ভাষায় কথা বলছে। না, এটা আমার ভ্রম। আমি পাগল হয়ে গেছি। ক্ষুধা আর দুঃখ আমার মাথা খারাপ করে দিয়েছে। এটা কোনো ভ্রম নয় অরুণ। যাকে তুই পাথরের মূর্তি ভেবেছিলি, সে কথা বলতে পারে, আবার তোর আত্মাকেও চিরে ফেলতে পারে। সেই অভিশপ্ত নাগের কথা কি তুই কখনো শুনিসনি, যে একজন সাধুর অভিশাপে ঘোড়ায় পরিণত হয়েছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে বড়দের মুখে শুনেছি এই জঙ্গলে একটা কথা বলা অশ্ব থাকে, কিন্তু আমি ভেবেছিলাম সেগুলো শুধু গল্প। তাহলে তুমি কি সেই? হ্যাঁ, আমি সেই হতভাগা, যে 100 বছর ধরে একজন সত্যবাদী ও সাহসী মানুষের অপেক্ষায় আছে। আর আজ তুই নিজেই নিজের মৃত্যুকে ডেকে এখানে এসেছিস। বলতো, এই দৃশ্য দেখে তোর ভয় করছে না? ভয় তো লাগছেই, এতটাই লাগছে যে মনে হচ্ছে বুকটা মুখ দিয়ে বেরিয়ে আসবে। কিন্তু মৃত্যুর ভয় এখন অঞ্জলিকে হারানোর ভয়ের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। তুমি যদি আমাকে খেয়েও ফেলো,
তবু অন্তত ওর মৃত্যুর আর্তনাদ আমাকে শুনতে হবে না। অদ্ভুত মানুষ তুই। সামনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে, তবুও তুই এখনো নিজের স্ত্রীর চিন্তায় ডুবে আছিস। শোন অরুণ, তোর এই নির্ভীক সত্যবাদিতা আমাকে বাধ্য করেছে। তাহলে তুমি আমাকে মারবে না? কিন্তু আমি তো কথা দিয়েছিলাম আমি তোমার শিকার হব। তোকে স্বীকার করলেও আমার তৃষ্ণা মিটবে না, কিন্তু তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে হয়তো আমার অভিশাপ কেটে যাবে। অরুণ, আমি তোকে একটা ঔষধি দিচ্ছি। এটা সাধারণ ঘাস নয়, এর মধ্যে নাগলোকের অমৃত রয়েছে। এটা নিয়ে যা আর অঞ্জলিকে খাইয়ে দে। তুমি আমাকে সাহায্য করছো? কিন্তু কেন? কারণ আজ তুই আমার অহংকার ভেঙে দিয়েছিস। আমি ভাবতাম মানুষ শুধু স্বার্থপর হয়, কিন্তু তুই প্রমাণ করে দিয়েছিস ভালোবাসা মৃত্যুর থেকেও বড়। যা, ওকে এই ঔষধি খাইয়ে দে, আর ওর চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমার কাছে ফিরে আসবি। আমার একটা অসমাপ্ত কাজ আছে, যেটা শুধু তোর মতো নির্ভীক মানুষই করতে পারবে। যদি অঞ্জলির প্রাণ ফিরে আসে, আমি নিজেই তোমার কাছে ফিরে আসব। চাইলে তুমি আমাকে খেয়ে ফেলো অথবা তোমার দাস বানিয়ে রেখো, আমি আমার কথা থেকে কখনো ফিরব না। তোমার এই উপকার আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ পরে দিস, এখন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যা, ভোরের প্রথম সূর্যের আলো ওঠার আগেই এখানে ফিরে আসিস। আমি অপেক্ষা করব। মা দেখো, আমি নিয়ে এসেছি। কি এনেছিস বাবা? বৈদ্যরাজকে পেয়েছিলি? না মা, বৈদ্যরাজকে পাইনি, কিন্তু ওষুধ পেয়েছি। এমন ওষুধ যা অঞ্জলিকে শুধু সুস্থই করবে না, ওকে আবার নিজের পায়ে দৌড়াতেও সাহায্য করবে। মা, দেরি করো না, তাড়াতাড়ি একটু পানি আর একটা পাথর নিয়ে এসো। এটা ঘষে ওকে খাওয়াতে হবে। কিন্তু বাবা, এটা তো দেখতে জঙ্গলের সাধারণ ঘাসের মতো। এটা তোকে কে দিল? যদি কোনো সর্বনাশ হয়ে যায়? প্রশ্ন করো না মা, শুধু ওর ওপর আর আমার ওপর বিশ্বাস রাখো। তাড়াতাড়ি করো। অরুণ, আমার কি হয়েছিল? একটু আগেও মনে হচ্ছিল কেউ যেন আমাকে অন্ধকার এক কুয়োর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, আর এখন মনে হচ্ছে আমার শরীরে পাহাড়ের মতো শক্তি ফিরে এসেছে। এটা কেমন জাদু! অঞ্জলি, আমার মেয়ে, তুই বেঁচে গেছিস। অরুণ, এটা তো অলৌকিক ঘটনা। বাবা, তুই কার পা ধুয়ে এসেছিস যে এমন আশ্চর্য ওষুধ পেলি? এটা কোনো জাদু নয় অঞ্জলি, এটা একটা ঋণ। ওই অভিশপ্ত জঙ্গলের রক্ষক আমাকে এই ঔষধি দিয়েছে। আর মা, তুমি জানতে চেয়েছিলে না কে দিয়েছে? সেই কথা বলা ঘোড়াটাই দিয়েছে, যাকে সবাই ভূত বলে মনে করে। তুমি কি সেই মৃত্যুর ব্যবসায়ীর কাছে গিয়েছিলে? অরুণ, তুমি নিজের জীবনকে কেন বিপদের মুখে ঠেলে দিলে? তোমাকে বাঁচানোর জন্য অঞ্জলি, আর আমি তাকে কথা দিয়েছি, তুমি সুস্থ হয়ে উঠলেই ভোরের প্রথম সূর্যের কিরণের সঙ্গে সঙ্গে আমি নিজের জীবন তার হাতে তুলে দিতে আবার সেখানে যাব। তুই কি পাগল হয়ে গেছিস? এখন তো অঞ্জলি সুস্থ হয়ে গেছে, আর কোথাও যাওয়ার দরকার নেই। কাজ তো হয়ে গেছে, এখন শান্তিতে বাড়িতে বসে থাকো। ওই জানোয়ারটা কি জানে তুই কোথায় আছিস? মৃত্যুর মুখে আর যাস না। মা, তুমি এসব কি বলছো? তুমি তো আমার মা। ছোটবেলা থেকেই তুমি আমায় শিখিয়েছে প্রাণ চলে গেলেও কথা ভাঙতে নেই। আজ তুমি কি তোমার ছেলেকে অসৎ হওয়ার পরামর্শ দিচ্ছ? আমি একজন মা। সত্য আর সততার আগে আমি আমার ছেলেকে বেঁচে থাকতে দেখতে চাই। আমি তো ওকে হারাতে চাই না বাবা, ও তোকে মেরে ফেলবে। মা, আমি যদি আজ না যাই তাহলে নিজের চোখেই নিজের মৃত্যু দেখব। যে প্রাণী আমার স্ত্রীকে নতুন জীবন দিয়েছে, আমি কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি? না মা, যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে শুধু এই দোয়া করো যেন আমি সুস্থভাবে ফিরে আসতে পারি। কিন্তু
আমি অবশ্যই যাব। অরুণ, তুমি যদি যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। না অঞ্জলি, তোমার এখনো বিশ্রামের প্রয়োজন, আর সে শুধু আমাকেই খুঁজছে। তোমরা দুজন এখন বিশ্রাম নাও, এখনো রাত বাকি আছে। সকাল হলেই আমাকে রওনা হতে হবে। মা, শুধু আশীর্বাদ করো যেন তোমার ছেলে নিজের মর্যাদা আর সততা কখনো হারিয়ে না ফেলে। হাই বন্ধুরা, পরবর্তী পর্ব ও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কী রকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।